এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আবারও নতুন আর একটা ব্লগ নিয়ে। তো এখন বিকাল থেকে আর একটা ব্লগ শুরু করলাম। তো সকাল থেকে একটা ব্লগ করেছি আর বিকাল থেকে আরেকটা ব্লগ শুরু করলাম। কেন বলো তো? তো আমার এই 3-4 দিন আগে আর কি একদিন কোনো ব্লগ আমি দিতে পারিনি। যখন আমি বাবার বাড়িতে ছিলাম তখন আর কি একদিন ভিডিও বানানো হয়নি। সেদিন আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। আর যেহেতু আমি বলেছি যে আমি রোজ একটা করে ভিডিও আপলোড করব, আর ওই দিন তো পারিনি। যাই হোক, খুব ব্যস্ত ছিলাম, পারিনি। তো সে কারণে ভাবলাম আজকে দুটো ব্লগ করি, আমি কালকে দুটো ব্লগ পোস্ট করব, তাহলে আর কি সব সমান সমান হয়ে যাবে, যে একদিনও গ্যাপ থাকবে না জিনিসটা আর কি। সেই দিনকার ব্লগটা আমি আর কি কালকে একবারে দুটো ব্লগ পোস্ট করব, এই হয়েছে ব্যাপার। তো অনেক ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা বললাম। তো যাই হোক, চলো, এই যে এখন আমি কি এখন তো এখন যাব হচ্ছে কলে কাজ করতে, বাসনগুলো ধুতে যাব এখন। আর এই যে অয়ন এখানে দেখো আঙুর খাচ্ছে, আর এইমাত্র টিপটা দিলাম তো পাউডারটা লেগে আছে। আর অয়ন তো এইমাত্র ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে এই যে আঙুর খাচ্ছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমার ভিডিওর জানো তো ওয়াচ টাইম একদমই হচ্ছে না, তো খুবই কম ওয়াচ টাইম হচ্ছে। তো এরকম হলে তো 365 দিনে আর কি আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম তো কোনো দিনও পূরণ হবে না। এরকম যদি এত স্লোলি ওয়াচ টাইমগুলো বাড়ে, তো বুঝতে পারছি না আমি কি করব, কি করলে তাড়াতাড়ি ওয়াচ টাইমটা বাড়বে। তো সাবস্ক্রাইব তো তাও 2-1টা করে হচ্ছে, কিন্তু ওয়াচ টাইম একদমই বাড়ছে না। এরকম হচ্ছে, আমি কি করব আমি নিজেই বুঝতে পারছি না। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখন আমি জলের বোতলগুলো ভরে নিচ্ছি। জলের বোতল প্রায় সবই ফাঁকা হয়ে গেছে, তো ভাবলাম এখনই তাহলে ভরে নিই। আর অয়নও দেখো চলে এসছে আমাকে হেল্প করতে। তো ও বলছে, না মা আমি ভরবো, তুমি ভরো না, আমি ভরবো। তো সেটাই বলছিল আর কি। ও তো পরিষ্কার বোঝা যাচ্ছিল না, কিন্তু আমি বুঝতে পারি যে ও কি বলতে চাইছে। এটা আমি বুঝতে পারি, অন্য কেউ বুঝতে পারে না, কিন্তু আমি বুঝতে পারি ও কি বলতে চাইছে। তো এই আর কি। আর সব মায়েরাই দেখবে বাচ্চাদের কথা অন্য কেউ বুঝুক আর না বুঝুক, মায়েরা অবশ্যই বোঝে। অয়ন কোথায়? কই তুমি? তুমি ফ্রিজের মধ্যে ঢুকছো কেন? ডিম, ওটা কাঁচা ডিম তো। ডিম খাবা? ভেজে দেবো? কি হাম না? কি কি হচ্ছে? আসো আসো, ডিম ভেজে দিচ্ছি, আসো। আচ্ছা রাখো, আমি ভেজে দিচ্ছি, তুমি ভেঙে ফেলবে। আসো, বাইরে আসো। শুনো, তোমার ঠান্ডা লেগেছে না? আরো ঠান্ডা লেগে যাবে। আসো, লাভ দাও। এইয়া, চলো ডিম ভেজে দিই একটা। হ্যাঁ, তো আয়নকে এখন আমি একটা ডিম ভেজে দিচ্ছি। ভাবছি যে ডিমটা ভেজে দিয়ে তারপর ভাত খাইয়ে দেবো, না হলে ও এমনি ভাত না খেতেই চায় না। ওই সাথে একটা মাছ ভাজা বা ডিম ভাজা এরকম এইসব হলে আর কি কটা ভাত খায়, না হলে ও জানো তো ভাত একদমই খেতে চায় না। ও ছোটো থেকেই আর কি ভাত জিনিসটা বেশি একটা পছন্দ করে না। দিয়ে এরকম করলে তো হবে না। তো সে কারণে ভাবলাম কটা কটা করে খাইয়ে খাইয়ে অভ্যাস করতে হবে, না হলে আর একটু বড় হলে একদমই খেতে চাইবে না ভাত। তো সে কারণে ওর অয়নের পাপা ডিম এনে রাখে ঘরে, যে অয়নকে ভেজে দেবে, ভাত দিয়ে মাখিয়ে দেবে। তো সে কারণে আর কি ভাবলাম যে তাহলে এখন ডিম ভেজে ভাত খাইয়ে দিই। তো আজকে তো আর মাছ নেই, আর আজকে রান্না করেছি হচ্ছে ডাল। তো ডাল দিয়ে তো অয়ন একদমই ভাত খায় না, পছন্দ করে না ডাল জিনিসটা। যদিও বা এই ডিম ভাজার সঙ্গে যদি একটা আলু ভাজা হতো তাহলে ভালো হতো, কিন্তু কি বলো তো আলু না শেষ হয়ে গেছে। তো অয়নের পাপা বলল কালকে বাজার করবে, তো সে কারণে আর কি আজকে আর আনা হয়নি। তো ভাবলাম এই ডিম ভাজা দিয়ে তাহলে খাইয়ে দিই। আর ও দেখো ফোন দেখছিল আর হচ্ছে ভাত খাচ্ছিল। আর ওর এমন একটা অভ্যাস হয়ে গেছে, যখনই কিছু খাওয়াতে যাব তখন ওর ফোন লাগবেই। তখন ওর মনে পড়ে যায় যে হ্যাঁ এখন আমাকে ফোন দেখতে হবে। আর ফোন যদি না দেখে তখন আর কিছুই খাবে না। তখন ওর ফোন দিতেই হবে, যখন ওকে আমি খাওয়াই তখন ওকে ও ফোনটা দিতেই হবে। আর যদিও বা ধরো কখনো ফোনে চার্জ থাকে না বা কারেন্ট থাকে না, এরকম যদি হয় তাহলে ও তো খাবেই না। ফোন যতক্ষণ না দেবো ততক্ষণ ও খাবেই না, এরকম হয় জানো তো। এর জন্য আর কি ওই ফোনটা আগে আমি চার্জ দিয়ে রেখে দিই, সারা রাত চার্জে বসিয়ে রাখি, ও সারাদিন দেখে। তো
আর জানো তো আমার মানে ফোনে অনেক ভিডিও জমে গেছিলো, মানে যেসব ভিডিও আর কি এডিট করে তো পোস্ট করে দিই, কিন্তু গ্যালারিতে তো থেকেই যায়, তো অনেক জমে গেছিলো। প্রায় আজকে 1000টার মতো আর কি ভিডিওর ক্লিপ আমি ডিলিট করেছি গ্যালারি থেকে। তো তখন আর ওই মানে আর কি ভিডিওগুলো ডিলিট করতে গিয়ে আমি দেখলাম যে অনেক ক্লিপ জানো তো আমার বাদ রয়ে গেছে, যেগুলো আমি ভিডিও এডিট করেছি কিন্তু তার মধ্যে আমি দিইনি। যেমন পুরী গিয়ে তারপর এমনি অন্য সময় মানে ভিডিওগুলো আমি করেছি কিন্তু সেগুলো আমি এডিটের মধ্যে দিইনি। তো এখন খুব আফসোস হচ্ছে জানো তো, যে কেন আমি তখন আর কি ভালো করে ভিডিওটা এডিট করার সময় দেখিনি। তো কি করব, যা হওয়ার হয়ে গেছে, তাই না?